সুরকার, প্রযোজক, সঙ্গীত নির্দেশক, অভিনেতা, সঙ্গীত শিল্পী শ্যামল মিত্রর ৩৮তম প্রয়াণ দিবস স্মরণে স্মরণাঞ্জলি নৈহাটি সমরেশ বসু কক্ষে। আপনারা এই খবর দেখছেন জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ায় মহন্ত দাশগুপ্তর খবরে অনলাইন বার্তায়। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সারতোয়া কুণ্ড এই মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। সারতোয়া কুণ্ড মঞ্চে আসুন। অজিত সরকার চলে এসছে, প্রস্তুত থাকবেন। হ্যালো, আজকের এই শ্যামল মিত্র স্মরণ সভায় আমি আজকে উপস্থিত হতে পেরে সত্যি নিজেকে গর্ববোধ করছি। দু চার কথা বলতে আমাকে অনুরোধ করেছেন আসলে সংকেত সম্পাদক শ্রী কিশোর সাহা। দেখুন, আমরা প্রবীণ হয়ে গেছি। শ্যামল মিত্র, সমরেশ বোস আমার নিজের চোখে দেখা। সমরেশদার বাড়িতে তো আমি যেতাম। ওনার ছেলে নব কুমার বসু ছিলেন আমার কিশোরকালের বন্ধু, কৈশোরের বন্ধু। একসঙ্গে খেলাধুলো করেছি। সমরেশদা যেমন আমার কাছে অত্যন্ত পরিচিত ব্যক্তিত্ব, ঠিক তেমনিভাবে শ্যামল মিত্র। কারণ শ্যামল মিত্রের বাবা ডক্টর সাধন মিত্র আমাদের বাড়ি ছিলেন হাউস ফিজিশিয়ান। সময় অসময়ে তাকে আমাদের বাড়ির যারা অসুস্থ হয়ে যেতেন তাদের চিকিৎসার জন্য তাকে ডাকতে হতো। আমার বাবা পিতৃদেব ছিলেন রাজ্য সরকারের একজন পদস্থ কর্মচারী, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। উনি ডক্টর বিধান রায়, প্রফুল্ল সেন এদের সঙ্গে কাজ করেছেন তার কর্মজীবনে। তাই আমার বাড়িটা ছিল একটা নৈহাটির একটি বিশেষ চিহ্নিত বাড়ি, ঐতিহ্য সম্পন্ন বাড়ি। তাই সেই সূত্রে শ্যামল মিত্রের বাড়িতে আমার যাতায়াত ছিল। আমার দিদি যখন অসুস্থ হয়ে পড়েছেন, বাবা বলেছেন ডাক্তারবাবুকে একটু কল করে আসবি। তার বাড়িতে গেছি। কি সুন্দর বাড়ি। ডক্টর সাধন মিত্র আসতেন। আমার একটা প্যারাটাইফয়েড হয়েছিল। তিনি আমার গালটা টিপে বলছেন, কি সুন্দর মুখ, আহা, বলে উনি ওষুধ দিলেন। এবং তখন এখনকার দিনের মতন 14 ঘন্টা ওষুধ নয়, তখনকার দিনে মিক্সচার থাকতো আর একটু ওষুধপত্র, সামান্য ট্যাবলেট বা ক্যাপসুল থাকতো। সেরে গেলাম। তা আমি বলতে চাই যে এই যে অনবদ্য শিল্পী শ্যামল মিত্র জন্মগ্রহণ করেছিলেন এই নৈহাটির বুকে। সমরেশদা যদিও তার জন্মস্থান এখানে নয়, বাংলাদেশে, অধুনা বাংলাদেশ, কিন্তু এখানের সঙ্গে এই নৈহাটির জনজীবনের সঙ্গে তার ওতপ্রোতভাবে জড়িত হয়ে পড়েছিলেন। শ্যামল মিত্র যে উচ্চস্তরের যে সুরকার, যে সঙ্গীত শিল্পী ছিলেন, আমি তো দেখি না এখনো পর্যন্ত। এখন অনেক বাদ্যযন্ত্রের আবহাওয়ায় সঙ্গীত পরিবেশিত হয়, কিন্তু সেই গান, সেই সুর, সেই কণ্ঠ বিরল হয়ে পড়ছে। আধুনিক বাংলা গান যতদিন থাকবে, বাংলা সাহিত্য যতদিন থাকবে, ততদিন মনে রাখবে বাঙালি সমাজ, শুধু নয় তথা সারা পৃথিবীর লোক এই শ্যামল মিত্র এবং সমরেশ বসুকে। শ্যামল মিত্র যে কোনো গানে না উনি সুর দিয়ে দিতে পারতেন। একসময় ওনার ছেলে পুত্র সৈকত মিত্র, উনি বাথরুমে গেছেন, একটা গান কলি হয়েছে, গুনগুন গুনগুন করতে করতে ঢুকলেন, হ্যাঁ, বাথরুম থেকে বেরিয়ে এসে তার সুর দিয়ে দিলেন। সে সুর, সে তাল, সে লয় এত সুন্দর, মানে আপনাকে কোন কথায়, ভাষায় আমি ব্যক্ত করতে পারবো না। সমরেশদা যেমন এই নৈহাটিকে ভালোবাসতেন,
তাই তার মরদেহ এই নৈহাটির শ্মশান ক্ষেত্র একটু মুক্তারপুর ঘাটে তাকে দাহ করা হয়েছিল। তিনি যে ধরনের যে মানে পর্যায়ের সাহিত্যিক ছিলেন, তাকে অনেক বড় জায়গায় তাকে দাহ করা যেতে পারত, কিন্তু উনি নৈহাটিকে এত ভালোবেসেছিলেন যে বলেই গেছিলেন আমার জীবনের শেষ মানে অর্থাৎ ইয়েতে মৃত্যুতে শেষ নিঃশ্বাস ত্যাগের সমপর আপনার আমাকে এইখানেই দাহ করবেন, এই নৈহাটির বুকে। আমি আর কত বলবো, কারণ সময় সংক্ষিপ্ত। কিশোরদার অনেকে আছে যারা এখানে বক্তব্য রাখার জন্য উপস্থিত হয়েছেন বা সঙ্গীত পরিবেশন করবেন। আমি তাদের জন্য আমার এই ড্যাশ ছেড়ে দিয়ে আমি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। শুভ সন্ধ্যা। ধন্যবাদ শারদা অকুণ্ঠ মহাশয়কে সুন্দর বক্তব্য রাখার জন্য। শ্যামল মিত্রের দুই ছেলে, শৈবাল মিত্র এবং সৈকত মিত্র। শৈবাল মিত্র আমার সাথে পড়াশোনা করেছে নরেন্দ্র বিদ্যানিকেতনে 70 দশকে। ওর বাবার গান হলো বেঞ্চ বাজিয়ে গাইতো, আমরা বলতাম ওই গানটা কর, সেই গানটা কর। কিন্তু অকালে চলে গেছে শৈবাল মিত্র বছর 2 আগে। নয়টি উৎসব বইমেলায় এসেছিল, দেখা হয়েছিল দীর্ঘদিন পর। হারিয়ে গেছে শৈবাল মিত্র, শ্যামল মিত্র হারিয়ে যাচ্ছে। সৈকত মিত্র আজকে দেখলাম কোথায় স্মরণ করেছে, বাবাকে পোস্ট করেছে, গান করছে কিনা ঠিক জানি না। আমরা ছোট করে হলো একটা তার প্রাণ দিবস করছি। এছাড়া রয়েছে আজকে সোমনাথ বিশ্বাস এবং দেবদাস চক্রবর্তী, অরূপ কুমার পাল। দেবদাস চক্রবর্তী মানবিক চিকিৎসক বলে গেছেন তামসরঞ্জন গুহ। অরূপ কুমার পাল আমাদের মধ্যে নাটক করতেন। গত 17 অক্টোবর নাটক করতে করতে হালিশহর ইউনিটি মঞ্চের মঞ্চে প্রয়াত হয়েছেন সন্ধ্যে 7:15। এবং সোমনাথ বিশ্বাস 5 সেপ্টেম্বর চলে গেছে, দীর্ঘদিন অসুস্থ ছিলেন। তার সম্বন্ধে সংক্ষিপ্ত বক্তব্য রাখবে সাংবাদিক প্রাবন্ধিক মহন্ত দাশগুপ্ত। দিবসের দিন 5ই সেপ্টেম্বর 2025 শিক্ষক দিবসের দিন আমরা তার স্মরণে মঞ্চ করেছি। তার সম্বন্ধে কয়েকজনের আসার কথা ছিল, কিন্তু নানান কাজে ব্যস্ততার জন্য আসতে পারেননি। সোমনাথ বিশ্বাস হাবুদা নয়টি পৌরসভার পৌর প্রতিনিধি ছিলেন। সুন্দর প্রবন্ধ লিখতেন। আমি তার অনেকগুলো প্রবন্ধ ছেপেছি অসীম সংকেত পত্রিকা। অতুলচরণ দে, অবচরণ দে সম্বন্ধে এত মূল্যবান তত্ত্বভিত্তিক প্রবন্ধ হারিয়ে গেলেন হাবুদা। 2019 সালে দেখেছিলাম যখন অনেক রাজনৈতিক দলের ডামাডোলে সবাই পালিয়ে বেড়াচ্ছে, হারিয়ে যাচ্ছে, কিন্তু হাবুদা সামনে থেকে লড়াই করেছিলেন, ডাকাবুকো লোক ছিলেন। যখনই কোনো অনুষ্ঠান করতাম সমরেশ বসু বা সৌমিত্রের ঠিক উপস্থিত হতেন, মাল্যদান করতেন। আজ তিনি আমাদের মধ্যে নেই, তাকে শ্রদ্ধা জানাই, প্রণাম করি। 2014 সালে নয়াদিতে ঐক্যতান, তখন এই হলটা হয়নি, ঐক্যতান মঞ্চ নেই, সর্বশেষ জন্মদিন পালন করব। কলকাতা মহাবোধি সোসাইটি হবে, হল বুক করলাম। হাবুদাকে বললাম তোমাকে যেতে হবে, মানে ঠিক আছে যাবো। নয়াদির থেকে 10 জন উপস্থিত ছিলেন, তার মধ্যে সমুদা একজন। প্রথম থেকে শেষ অবধি আমাদের সঙ্গে ছিলেন, খুব অমায়িক লোক ছিলেন। ওরকম লোক এখন পাওয়াই দুষ্কর। এখন অনেক অনেক পরিচিত সুবর্ণোধ্যায়ী আছেন। যদিও আমি প্রথম শ্রদ্ধা স্মরণে লিখেছি আত্মীয় স্বজন ও সুবর্ণোধ্যায় নন, কিন্তু দুঃখের বিষয় কোনো পরিবার থেকেই সেইভাবে আমি যোগাযোগ করতে পারিনি। আমি আশা করেছিলাম ব্যস্ততার জন্য তারা হয়তো আসতে পারবেন না, কেউ এসছেন কিনা জানি না, কারা এসছেন। আমার যেটা কর্তব্য ছিল 38 বছর প্রয়াণ দিবস
শ্যামল মিত্রের জন্ম এবং মৃত্যু আগামী 58 বছর পূর্তি হবে আগামী 14ই জানুয়ারি বুধবার। আমরা শ্রদ্ধা জানাবো এই মঞ্চে। গান তো হবেই, তার সাথে আশা করব শ্যামল মিত্রের সম্বন্ধে কিছু। তিনি মৃত্যুর পরপার থেকে ফিরে এসেছিলেন, আমি আশা করেছিলাম সেই গানটা একজন গাইবে, কিন্তু সেইভাবে শিল্পীরা উপস্থিত হতে পারেননি। তোমার সমাধি ফুলে ফুলে ডাকা সেটা বলে গেল। নয়াটিতে অনেক ভালো ভালো শিল্পী রয়েছেন, তারা সবাই ব্যস্ত, তারা এখন সবাই বড়, তারা বড় বড় চ্যানেলে অনুষ্ঠান করছেন, খুব ভালো লাগছে, আনন্দ লাগছে। 2003 থেকে আজকে 25-23টি বছর এই অনুষ্ঠান করে আসছি। জানি না কতদিন করতে পারবো, কেন পকেট খালি হয়ে যাচ্ছে, আর সম্ভব হবে কিনা জানি না। 2026-এর আগে নয়াটি উৎসব বইমেলা আছে, আমরা একটু অন্যভাবে একটু গান বাজনা করাবো, এখন থেকে তার প্রস্তুতি চলছে। আপনারা নয়াটি উৎসব ছোটো মঞ্চে আসবেন, গান আবৃত্তি অনুষ্ঠান হবে। নয়াটিতে ইউনিটি মঞ্চে আজকে তার নামে আমরা মঞ্চ করেছি। অনেকের বাড়িতে এদিক ওদিক তার স্মরণসভা হয়েছে। আজকে তার সম্বন্ধে একজন বক্তা ছিলেন, বলবেন, সকালে বললেন আমি যাব 8টা থেকে 8:30, 8:30 যদিও বাজে। সে একজন বিখ্যাত লোক, ব্যস্ততার জন্য হয়তো আসতে পারেনি। আমাদের কাজ আমাদের করে যেতেই হবে, ছেড়ে থাকলে তো চলবে না, কাউকে তো হাল ধরতে হবে। অরূপ পাল হালিশহর ইউনিটি মঞ্চে নাটক করতে করতে দুপুরে নারায়ণ মুখার্জির বাড়িতে কোনো অনুষ্ঠানে খাওয়া দাওয়া করেছিল, করে বিশ্রামটা কম হতো, বিশ্রামটা কম করতো। নাটক করতে করতে বুকে হাত দিয়ে বললো শরীর ভাল লাগছে না। তখন ঘুরেছে 7:15, খবরটা পেলাম 8:15-তে। মহাদেবের চায়ের দোকানে বসে আড্ডা মারছি, হঠাৎ ফেসবুক খুলে দেখি কয়েকশো তার গুণমুগ্ধ লোকেরা সব শ্রদ্ধা জানিয়েছে, হাউতাস করেছে। এবং বলতে নেই, রাত 10টার সময় তার বাড়িতে গিয়েছিলাম, মৃতদেহ শ্মশান ঘাটে গেছে শুনলাম রাত 1টায়। ছোট্ট করে তার বাড়িতে একটা স্মরণসভা হয়েছে, বিশাল করে কিছু করেনি, কেননা নিঃসন্তান ছিলেন। দেখে বোঝা যেত না অরূপকে, এত হাসিখুশি অমায়িক ব্যবহার, যার সাথে দেখা হতো বলতো ভালো আছো। নয়াটিতে প্রায় 7-8টা দলে ও অভিনয় করেছে, গুরুত্বপূর্ণ অভিনেতা হিসাবে তাকে কেউ মনে রাখেনি, রাখবেও না। একটা নাটকে দেখেছিলাম, পার্কে বসে আছে 4-5 জন, হঠাৎ একটা ঘন্টা, স্কুলের ঘন্টা নিয়ে বাজাচ্ছে। এই যে এই ধরনের একটা নিম্নমানের অভিনয়, এবার কেন তুমি করো, তোমার তো বয়স হয়েছে 73 না 74 হয়েছে, ছেড়ে দাও নাটক করা। তুমি নাটক দেখো, নাটক শোনো, গান শোনো, কেন যেচে অপমানিত হও। সত্যম শিব সুন্দরম দুঃখের পৃথিবীটা তাদের কাছে আনন্দ আসন। তিনটি মন্ত্র নিয়ে যাদের জীবন সত্যম শিবম সুন্দর
মানুষই আসল মানুষ, যার জীবন পরের পরে। রাজার মুকুট ছেড়ে হাসি মুখে গদার মুকুট পরে। তিনটি মন্ত্র নিয়ে যাদের জীবন, সত্যম শিবম সুন্দরম। দুঃখের পৃথিবীটা তাদের কাছে একে আনন্দ আশ্রম। চিরদিন গন্ধ বিলায়, সে তো নীরবে জ্বলে মরে। পরের নেশায় সেই হাসি মুখে কাটার মুকুট পরে। চিরদিন গন্ধ বিলায়, সে তো নীরবে জ্বলে মরে। পরের সেবায় সে হাসি মুখে নিজেকে যে কাজ করে। তিনটি মন্ত্র নিয়ে যাদের জীবন, সত্যম শিবম সুন্দরম। দুঃখের পৃথিবীটা তাদের কাছে একে আনন্দ আশ্রম, একে আনন্দ আশ্রম, একে আনন্দ আশ্রম, একে আনন্দ আশ্রম। মন যদি না মানে কি হলো, মন যদি না মানে কি হলো, কণ্ঠে দিয়ে মনিহার। চোখ ভোলানো যায় গো শুধু, মন ভোলানো যায় না। নকল সোনা হৃদয়েতে আগুন দিলে কি রবে, নকল সোনা হৃদয়েতে আগুন দিলে কি রবে, কাজল দিয়ে কি হবে। চোখের নজর কম হলে আর কাজল দিয়ে কি হবে। নদীতে ডুব দিয়ে সব মুক্ত যদি পেতে চাও, নদীতে ডুব দিয়ে সব মুক্ত যদি পেতে চাও, সারা জীবন ডুবতে হবে, মিলবে না সে মুক্তটাও। নদীতে ডুব দিয়ে সব মুক্ত যদি পেতে চাও, সারা জীবন ডুবতে হবে, মিলবে না সে মুক্তটাও, মিলবে না সে মুক্তটাও। মানে কি যদি না হয় রে মন,
বাত क्या बात। অরূপ পাল আমার বন্ধু ছিল, একসাথে পড়াশোনা করছি মহেন্দ্র স্কুলে। আর ডাক্তারবাবুর আমি নিজেই ওনার কাছে অনেক ট্রিটমেন্ট করিয়েছি। ভালো মানুষ, ডাক্তার দেবদাস চক্রবর্তী। ডক্টর দেবদাস চক্রবর্তী আমাদের ফ্যামিলিরও যেমন অনুদা বললেন না, আমাদেরও বাড়ির উনি হাউস ফিজিশিয়ান আরেকটা। আর একজন তো শ্যামল মিত্র, শ্রদ্ধেয় শ্যামল মিত্র, তিনি তো তারও আজকে প্রয়াণ মানে পুরান 38 বছর। 38 বছর হলো তিনি প্রয়াত হয়েছেন। তিনি কত কি করেছেন আর কি আপনারা তো সবাই জানেন। আমি গৌরী প্রসন্নের কথায় একটি গান করছি। গানটায় শ্যামল মিত্র সুর দিয়েছেন, আমার কণ্ঠও দিয়েছেন, ছবি দেয়া নেয়া। ওহ কি সুন্দর। জীবন খাতার প্রতি পাতায় যতই লেখো হিসাব নিকাশ, কিছুই রবে না লুকোচুরি এই যে খেলায় প্রাণের যত দিয়া নেয়া পূর্ণ হবে না। জীবন খাতার প্রতি পাতায় যতই লেখো হিসাব নিকাশ, কিছুই রবে না। কণ্ঠ ভরা এই গান শুনে ছুটে তুমি এলে তারে, চোখে দেখেও এত করেও চেননি তো প্রভু তারে। কণ্ঠ ভরা এই গান শুনে ছুটে তুমি এলে দারে, চোখে দেখেও এত করেও চেননি তো প্রভু তারে। অবহেলা সয়েও তবু আমায় তুমি নাও গো ডেকে, সে তো কবে না। জীবন খাতার প্রতি পাতায় যতই লেখো হিসাব নিকাশ, কিছুই রবে না। যে আঁখি হয় না খুশি আকাশ ভরা তারা দেখি, সেই হাসি কাছে ঝরে মোমের বাতি জেলে রেখে। যে আঁখি হয় না খুশি আকাশ ভরা তারা দেখি, সেই হাসি কাছে